ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ক্লাস 9-এর রায় ও মাটির প্রশ্ন বিচিত্রের ম্যাথমেটিক্সের 4 নম্বর স্কুল বেতন কলেজের স্কুল 1 এবং 2 দাগে সম্পূর্ণ উত্তর করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কিছু ফিজিক্যাল সায়েন্সের টোটাল উত্তর করে দিয়েছি। রায় ও মাটির প্রশ্নবিচিত্র দেখে নেবে, তেমনি অঙ্কেরও 1 থেকে 3 পর্যন্ত স্কুল করে দেওয়া আছে, দেখে নেবে। শুরু করছি। 10 স্কোয়ার যে প্রথম অঙ্কটা সরলতম মান দেখে নাও। তাহলে 10 স্কোয়ার মানে 10 গুণ 10 100, 7 টু দি পাওয়ার 0, এটা 1 হবে। কেন? a টু দি পাওয়ার 0 সমান 1, এখানে 1 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 1ই হয়। 3 কিউব 27, 2 স্কোয়ার 4, 27 গুণ 4 108 আর 100 208। সি দাগ, অ্যান্সার হবে সি একটা। স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার যে অক্ষর দ্বারা সূচিত করা হয় সেটি কি? এটি হবে এন। 3 নম্বর, বহুপদীর সংখ্যামালার মাত্রা কত? বহুপদীর সংখ্যামালার মাত্রা তো একটা 5√3 এখানে দিয়েছি, তোমার 5√3 বহুপদীর সংখ্যামালার মাত্রা কত? তাহলে আমরা ধরতে পারি কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0, যেহেতু 1 লেখা যায় 5 × √3 × 1, তাহলে এখানে 5√3 মাত্রা 0 হবে, অ্যান্সার হবে 0, বি দাগ। 3টা কমপ্লিট। 400 টাকা মূল্যের একটি ছাতা কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে? তাহলে 20% লাভ হচ্ছে, অর্থাৎ 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে, এটা কিন্তু 1 লেখা আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 100/80। 400 টাকা, 400টার উপরে বসবে, 80 দিয়ে কাটলে 5, 80 400, 5 গুণ 100 500 টাকা। তাহলে উত্তর হবে ডি দাগ, পেয়ে গেলাম 500 টাকা। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু জি বর্ধিত বিজি এসিকে এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে এসি যদি 10.5 সেন্টিমিটার হয় তাহলে এইচ এর দৈর্ঘ্য কত? দেখো, ত্রিভুজ এবিসি এডির মধ্যবিন্দু জি, তাহলে এই বিন্দুটাকে নাম দিলাম এইচ, এটা সি। তো এইচ ইকুয়াল টু এইচ সি ইকুয়াল টু, তবে এটা একটা নাম দিয়ে দিই এফ। তাহলে এইচ ইকুয়াল টু 1/3 এসি, এটা মনে রাখবে। এইচ এই পার্টটা সমান 1/3 এসি, কারণ এটা সমান। তাহলে 1/3 ইন্টু এসি, এসির মান কত? 10.5, 3 দিয়ে ভাগ হবে 3.5 সেন্টিমিটার, বি দাগ, অ্যান্সার হবে বি দাগ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 সেন্টিমিটার হলে সেটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 হলে সেটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, যে ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স, এবার ধরো একটা কর্ণ, এই বরাবর যদি আমরা যুক্ত করি কোণাকুণি, তাহলে কর্ণ পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসি, এসি সমান দেওয়া আছে 7√2। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছি এক্স, তাহলে √2 ইন্টু বাহু, তাহলে এক্স সমান কী হবে? বোথ সাইড √2 কেটে গেল, তাহলে এক্স সমান 7 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তাহলে এ দাগ, এটা উত্তর হবে 7 সেন্টিমিটার। যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি -1 1 7 0 3 2, সেই ত্রিভুজের ভরকেন্দ্র কত হবে? দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভরকেন্দ্র বের করতে দেয়। তো যখনই দেখবে 3টে স্থানাঙ্ক মান দেওয়া আছে, সূত্র একটাই, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। তাহলে আমি আগেই লিখে নিয়েছি। x1টা হচ্ছে বই দেওয়া আছে -1 7 3, এই যে দেখতে পাচ্ছ। প্রথম মানটা হচ্ছে x1, এটা x2, এটা x3, y1 y2 y3, ঠিক আছে। এই মানটা এখানে লিখে নিয়েছি আগে থেকে, তাহলে মান বসিয়ে দিয়েছি x1 x2 x3 y1 y2 y3। তাহলে এটা যোগ বিয়োগ করে পেয়ে গেলাম 10 থেকে একবার দিলে 9,
2 আর 1 3, কাটাকাটি করলে 3,1। সি দাগ, অ্যান্সার পেয়ে গেলাম সি দাগ 3,1। নেক্সট, log 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু পি হলে log 8 টু দি পাওয়ার 27 এর মান কত? তো দেখে নাও কীভাবে করেছি। প্রথমে এটা সমান পি ধরেছি, তাহলে 8কে লেখা যায় 2 কিউব, আর 27কে লেখা যায় 3 কিউব। এবার যেটা পাওয়ার আছে না 3 টু দি পাওয়ার 3, এটা উপরে এই পারে চলে আসলো 3/3 log 2 টু দি পাওয়ার 3। তাহলে 3/3 কেটে গেল, পড়ে থাকলো log 2 3। এটা অ্যান্সার পেয়ে গেলাম। তোমার পি হবে, এটা সমান সমান এটা সমান সমান পি। তাহলে অ্যান্সার হচ্ছে পি পেয়ে গেলাম। এটা সূত্র মনে রাখবে, log am b to the power n equal to n by m log ba। ঠিক আছে, এটা সূত্র মুখস্থ রাখবে। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? একটি বৃত্তের ধরি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 8 একক, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু যদি ধরো বৃত্তটির ব্যাসার্ধ আর পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে? 2r হবে, 2 দিয়ে গুণ হবে। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটাও হবে 2r একক, তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 2r/√2। তাহলে বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা চেয়েছি। তাহলে পরিলিখিত হলে তোমার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r, তাহলে 2r স্কোয়ার। অন্তর্লিখিত হলে 2r/√2, এটা দিয়ে স্কোয়ার করলাম, 2r এর বর্গ করলে 4r স্কোয়ার, আর 2 এর বর্গ 4, √2 এর বর্গ 2, তাহলে r স্কোয়ার কেটে যাবে, 4 4 কেটে যাবে, তাহলে এটা পড়ে যাবে 1:1/2, 2 দিয়ে গুণ করলে 2:1। অ্যান্সার পেয়ে গেলাম 2:1। তাহলে এটা পেয়ে যাচ্ছি 2:1। এই দেখ। নেক্সট, কোনো ত্রিভুজের বাহুলের লম্ব সমদ্বিখণ্ডক 3টির ছেদবিন্দুকে কি বলা হয়? ধরো একটা ত্রিভুজ, এবার এই ত্রিভুজটা 3টে বাহু যখন এই যে বিন্দুটা, এটাকে বলা হয় লম্ব বিন্দু। এটা অ্যান্সার হবে লম্ব বিন্দু। 1 থেকে 6, 7 to 12 শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? খেয়াল করো, 1 থেকে 6 মাঝে কিন্তু গ্যাপ আছে, 7 থেকে 12। তাহলে এই ক্ষেত্রে কিভাবে তুমি শ্রেণীর দৈর্ঘ্য বের করবে? মনে রাখবে এই যে 1, এটা গ্যাপ আছে না, তারপরে এটা ধরবো 0.5, 6 আছে, এটা হবে 6.5। পরেরটা হবে 6.5 থেকে 12.5, 12.5 থেকে এভাবে যোগ থাকবে, তারপরে 6 যোগ হবে। তাহলে 6.5 থেকে 0.5 বিয়োগ করতে হবে, 6.5 মাইনাস 0.5, তাহলে 6 হবে, অ্যান্সার হবে 6। নেক্সট, f(x) বহুপদীর সংখ্যা বলার f -1/2 = 0 হলে f(x) এর একটি উৎপাদক কত হবে? তো দেখে নাও, x সমান যদি -1/2 ধরি, তাহলে 2 দিয়ে গুণ হয়ে গেল, 2x = -1। এই 1টা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, 2x + 1 = 0, অথবা একটি উৎপাদক হবে 2x + 1। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2x + 1। ডি দেখ। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় x অক্ষ বরাবর। এটা বইয়েরই কোশ্চেন, x অক্ষ বরাবর। qy + p = 0, pq ধ্রুবক, q ≠ 0। লেখচিত্রটি x অক্ষের সমীকরণ হবে। x অক্ষ মানে তখন এই সমীকরণটা শুধু q মানে y = 0 হতে গেলে p = 0 হতে হবে। এটা অ্যান্সার হবে p = 0। বি দেখ। এবার 2 এর একটি ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক 6,9, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 15,0, 0,10। তাহলে ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি ধরে নিয়েছি যে ত্রিভুজের শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম
ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক x, y। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা জানো x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3। তাহলে এটা মান বসিয়ে দিয়েছি। x1 হচ্ছে 15, x2 0 আর x3টা আমরা ধরে নিয়েছি x, এটা তাই 0 + 10 + y/3। তাহলে এই পার্টটা 15 + x/3 এটা সমান 6 হবে, কারণ ভরকেন্দ্রের স্থানাঙ্ক প্রথমটা হচ্ছে 6, এই জন্যই 15 + x/3 সমান 6 ধরে নিয়েছি। তাহলে 15 + x সমান 318, তাহলে x সমান 18 - 15 সমান 3। আবার যে দ্বিতীয় পার্টটা 10 + y, এটা বাই 3 সমান 9। 9 কোথা থেকে আসলো? এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দ্বিতীয় y সমান 9। তাহলে 10 + y/3 সমান 9, তাহলে 10 + y সমান 27, 3 9 27, এটা প্লাস কিন্তু। তাহলে y সমান কী হবে? 27 - 10 সমান 17। অতএব তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,17। তাহলে এই অ্যান্সারটা পেয়ে গেলাম 3,17। ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি 40 ডিগ্রি। বিএসি 40 ডিগ্রি হলে বিওসি এর মান কত? তো দেখে নাও, প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম, তার মধ্যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে, তাহলে দেখতে পাচ্ছ যে ও এ, ও বি, ও সি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এ বি ও এই কোণটার সাথে ও বি সি, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, তাহলে কোণ দুটো সমান হবে। তাহলে এ বি ও সমান ও বি সি, আবার এ সি ও এই কোণটার সাথে ও সি বি সমান হবে। ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি এ বি সি প্লাস বি সি এ প্লাস এ সি বি, এই তিনটে কোণ, এক কথায় এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বিএসি হচ্ছে 40 ডিগ্রি, এখানে দেওয়া আছে বিএসি সমান 40 ডিগ্রি। এখানে মান বসিয়ে দিলাম বিএসি 40। তাহলে এবিসি সমান, এই যে টোটাল কোণটা এবিসি সমান, যেহেতু দুটো কোণ সমান তাহলে লেখা যায় 2OBC। আবার এসিবি সমান ACO আর OCB, তাহলে এটা যোগ করা হয়েছে 2OCB। 40টা উপরে গেলে বিয়োগ হবে, 140 হয়ে যাবে। 180 থেকে 40 বাদ দিলে 2OBC প্লাস OCB কমন গেল 2, OBC প্লাস OCB সমান 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি, বিওসি এই কোণটার মান কত? তাহলে বিওসি 180 - 70, দেখো ওবিসি ওসিবি এই দুটো মিলে যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বিওসি, এই দুটো আবার বোঝাচ্ছি, এই কোণটার যোগফল পেয়ে গেলাম 70। তাহলে এই কোণটার মান কত হবে? 180 - 70, 110 ডিগ্রি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 110। পরেরটা খুবই সহজ, 27 টু দি পাওয়ার x 81 টু দি পাওয়ার y হলে y ইজ টু x এর মান কত? ঠিক আছে, দেখো 27 আছে, 27 থাকলে আমরা লিখতে পারি 81 উৎপাদক বা ফ্যাক্টরস করলে 3-এর 4টে 3 হয়ে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 4। তেমনি 27 থাকলে 3 3 3, 3 টু দি পাওয়ার 3। এই 3 আর ওই x গুণে 3x, এটা 4y, বেস সেম। তাহলে 3x = 4y, এটাকে বাম দিকে নিয়ে আসলে এটা ডান দিকে। তাহলে 4y = 3x, তাহলে y/x = 3/4। অতএব y is to x সমান 3:4। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চারটা মূলদ সংখ্যা 7/16 একে ভাগ না করে দশমিকে বিস্তার করলে সসীম সংখ্যা পাবো, দশমিক সংখ্যা না অসীম? যুক্তি সহ লেখো। তো দেখো 7/16 এর মান সসীম দশমিক হবে, কারণ p/q, কিউ যদি not equal to 0 হয়, তাহলে কিউ এর মান, যেহেতু
কিউ এর মান যেহেতু 2 এর গুণিতক, 16 সমান দেখতে পাচ্ছ 2 2 2 2, চারটে 2 এর গুণফল। তাহলে কিউ এর মান যেহেতু 2 এর গুণিতক, তাই এটি সসীম সংখ্যা, সসীম দশমিক হবে, ভাগ হয়ে যাবে, তাই না, মিলে যাবে। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝায়, এটা লিখে নেবে। কোন শ্রেণী বিন্যাসিত রাশি তথ্যের কোন শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে পরিসংখ্যা ঘনত্ব বলে। এক কথায় কোন শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। নেক্সট কোশ্চেন, একটি সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ সেমি। সামুদ্রিকটির উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা সামুদ্রিকের ভূমি ধরে নিচ্ছি x সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে তার 1/3। তাহলে 1/3 ইন্টু এক্স, এই যে বলেছে ভূমি উচ্চতা ভূমির 1/3, উচ্চতা ভূমির 1/3। তাহলে ভূমি যদি x ধরি তাহলে উচ্চতা পেয়ে যাচ্ছি 1/3x। তাহলে ক্ষেত্রফল কত হবে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে x আর উচ্চতা হচ্ছে 1/3x। তাহলে x গুণ হয়ে গেল x²/3 সেমি স্কোয়ার। এবার দেখো শর্তে সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ সেমি স্কোয়ার। তাহলে এই যে মানটা পেয়ে গেলাম x²/3, এখানে বসিয়ে দিচ্ছি 1/3 বা 3 নিচে লিখলে হবে, এটা সমান 192। তাহলে x² সমান 192, তিনটা উপরে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x² সমান 576, 576 বর্গমূল করে পেয়ে গেলাম 24। x সমান 24, এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ভূমি, সামুদ্রিকের ভূমি x। তাহলে x যদি 24 হয় তাহলে উচ্চতা কত হবে, 1/3 ইন্টু এক্স। তাহলে x এর মান 24, 3 দিয়ে কেটে দিলাম, এটা পেয়ে গেলাম 8। তাহলে 8 সেন্টিমিটার, সামুদ্রিকের উচ্চতা হবে 8 সেন্টিমিটার। পরের কোশ্চেন, 2x + 4y = -8 এবং -3x - 12 = 6y, এই সমীকরণে দুটি কি সমাধানযোগ্য? আর যদি সমাধানযোগ্য হয় তবে কতগুলি সমাধান থাকবে লেখো। তো দেখে নাও, 2x + 4y = -8, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয়টা এখানে মাইনাস আছে, বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, -12 সরি। তাহলে একটা সূত্র আছে, যদি a1/a2 b1/b2 c1/c2 হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে। এক্ষেত্রে দেখো a1 মানে কত 2, আর a2 মানে হচ্ছে 3, তাহলে 2/3, b1/b2 4/6, এটা কাটলে 2/3 পেলাম। তেমনি c1/c2 -8/-12 কাটলেও 2/3। তার মানে প্রত্যেকটি ক্ষেত্রে মান সমান, a1/a2 b1/b2 c1/c2। তাহলে অ্যান্সার হবে অসংখ্য সমাধান। পরের কোশ্চেন, এক দোকানদার তার দ্রব্যগুলির মূল্য ক্রয় মূল্যের 20% বেশি ধার্য করেন এবং তারপর 60% ছাড় দেয়। এতে তার শতকরা কত? ক্রয় মূল্যের 20% বেশি ধার্য করে এবং তারপরে 60% ছাড় দেয়। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য 20% বেশি, অর্থাৎ ধার্য মূল্য কত হবে, 100 + 20 = 120 টাকা, তাই না? ক্রয় মূল্য 100, তাহলে ধার্য মূল্য 20% বেশি বেচছে, অর্থাৎ 120 টাকা। এবার বিক্রয় মূল্যের উপর 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য হবে কত, 120 বিয়োগ 120 ইন্টু 60%, পার্সেন্টকে নিচে আমরা 100 লিখতে পারি, কাটাকাটি করলে 8/5, 8×96/5 ভাগ করলে 19.2। এখান থেকে 120 থেকে বাদ দাও, 100.8 টাকা। তাহলে ছাড় কত হচ্ছে, 100.8 টাকা হলো, আর তার ক্রয় মূল্য ছিল 100, তাহলে ছাড় 0.8 টাকা, তাহলে ছাড়ের হবে 0.8 টাকা। নেক্সট, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু সি এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি নির্ণয় করো। তাহলে 9টা শ্রেণীর মধ্যমান সি,
উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে ইউ আপার লিমিট, আর ধরে নিম্ন শ্রেণীর সীমানা হচ্ছে এল লোয়ার লিমিটকে এল দিয়ে প্রকাশ করি। তাহলে শর্তে ইউ প্লাস এল মানে যেটা মধ্যমান সেটা হচ্ছে উচ্চ সীমানাকে নিম্ন সীমানার সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে শর্তে ইউ প্লাস এল বাই 2 সমান সি, ইউ প্লাস এল সমান 2c, এল সমান 2c, ইউটা উপরে গেলে মাইনাস হবে। তাহলে শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা পেয়ে গেলাম 2c মাইনাস ইউ, 2c মাইনাস ইউ। আশা করি বুঝতে পেরেছো, প্রথম থেকে দেখে নাও। নেক্সট লগ এক্স প্লাস লগ ওয়াই সমান লগ এক্স প্লাস ওয়াই হলে ওয়াইকে এক্সের সাপেক্ষে প্রকাশ করো। এই প্রসঙ্গে বলি ক্লাস 9-এর ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যেহেতু আমি সায়েন্সের টিচার, 3টেতেই সাজেশন দিয়েছি, তোমরা দেখে নেবে, আশা করি উপকার হবে। পরীক্ষার আর বেশি দিন নেই, বিভিন্ন স্কুলে কোনো স্কুলে 28 তারিখ, কোনো স্কুলে 22 তারিখ। এখন থেকে ভালো প্রিপারেশন নাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাহলে দেখে নাও, লগ এক্স প্লাস লগ ওয়াই সূত্র হচ্ছে লগ এক্স ওয়াই, উভয় সাইড থেকে বোথ সাইড থেকে লগ তুলে দিলাম। তাহলে এক্স ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়াই, ওয়াইটাকে এরপরে নিয়ে আসলাম, এক্স কমন গেল, ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই ইকাল টু এক্স বাই এক্স মাইনাস ওয়াই 1, ওয়াই ইকাল টু এক্স বাই এক্স মাইনাস 1। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, ওয়াইকে এক্সের সাপেক্ষে প্রকাশ করো, তাহলে এটা অ্যান্সার হবে ওয়াই সমান এক্স বাই এক্স মাইনাস 1। নেক্সট এবিসিডি সামুদ্রিকের কোণ এডিসি সমান 60 ডিগ্রি হলে বাকি 3টি কোণের পরিমাপ নির্ণয় করো। ধরো এ বি সি ডি একটি সামুদ্রিক, যার এই কোণ ডি কোণ এডিসি সমান 60 ডিগ্রি, এটা প্রদত্ত। তাহলে সামুদ্রিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলির সমান, বিপরীত কোণগুলির সমান। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, অতএব এবিসি 60 ডিগ্রি। আবার দেখো কোণ বিএসি, বিএসি প্লাস এবিসি মানে বিএডি হবে, বিএডি প্লাস এবিসি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি। এই দুটো কোণকে, পাশাপাশি কোণ দুটোকে সন্নিহিত কোণ বলে। এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বি, এই দেখতে পাচ্ছ বিএসি, আমরা তো বিএসিটা বের করবো। তাহলে বি এ এখানে কি চেয়েছে? বাকি 3টে কোণের পরিমাপ। তাহলে বিএডি সমান কত হবে? এই কোণটা সমান কত হবে? তাহলে 100, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 বাদ দাও, 120 ডিগ্রি। তাহলে এই কোণটা 60, এটা হয়ে গেল 120। দেখতে পাচ্ছ বিএডি 120, এটা 120, 240, আর দুটো মিলে 120, তাহলে মিলে যাচ্ছে 360 ডিগ্রি হয় যে কোনো চতুর্ভুজ বা সামুদ্রিকের। বিএডি যেমন 120 হবে, তাহলে এই কোণটা বিসিডিও 120 ডিগ্রি হবে, ঠিক আছে? বিসিডিও 120 ডিগ্রি হবে। নেক্সট, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? ধরো একটা বৃত্ত, তার অর্ধেক, তাহলে এইটুকু হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ 8, এইটুকু রেডিয়াস ব্যাসার্ধ, আর পরিসীমাটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি সমান সমান 8 একক। তাহলে আমরা লিখতে পারি 2r প্লাস πr, মানে শর্তে দেখবে দেওয়া আছে অর্ধবৃত্তের, শর্তে দিয়েছে অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার ধরলেই হবে। তাহলে এইটা হচ্ছে 2r, আর প্লাস আর, এই টোটালটা হচ্ছে πr। হ্যাঁ, তাহলে আর কমন চলে গেল, পড়ে থাকলো 2 প্লাস পায়ের মান তোমরা জানো 22/7। তাহলে 7 × 14, 22 প্লাস 14 কত হয়? 36, 36/7 উপরে গেলে ওই পারে যদি যায় ডান দিকে 7/36 কেটে গেল। তাহলে ব্যাস সমান আমরা জানি 2r, 2 × 7, আর এর মান 7 সমান 14 সেন্টিমিটার। ব্যাস সমান 14 সেন্টিমিটার। শুধু এই সূত্রটা মনে রাখবে, অর্ধবৃত্তের পরিসীমা 2r যোগ πr। নেক্সট, 3x + 4y = 12 সমীকরণে লেখচিত্র অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখবে
এটা যদি সমীকরণ হয় তাহলে আমরা যদি বোথ সাইডকে উভয় দিকে বারো দ্বারা ভাগ করে পাই, যদি 12 দ্বারা ভাগ করে পাই তাহলে কি পাবো 3x/12, তাহলে x/12 3 আর 12 কেটে x/4 হবে। এটাও 4কে 12 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 12কে 12 দিয়ে ভাগ করলে 1। তাহলে লেখচিত্র অক্ষদ্বয়কে x,4 মানে এখানে y/3, এটা x/4, তাহলে y এর মানটা 0, এটা 3 এবং 4,0 বিন্দুতে ছেদ করে। তাহলে লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত সমকোণী ত্রিভুজের ভূমি কত হচ্ছে 4 একক এবং উচ্চতা কত হচ্ছে 3 একক, এই যে দিয়েছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ 4 × 3, 2 দিক কেটে গেল 2 = 6 বর্গ একক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিজিক্যাল সায়েন্সে রায় ও মার্টিন প্রশ্নবিত্রের 1 থেকে 16খানা স্কুলের অবজেক্টিভ বড় প্রশ্ন সিডি সমস্ত অঙ্ক করে দেওয়া আছে এবং সাজেশান দিয়েছি, তোমরা দেখে নেবে। উইশ ইউ বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করবে। ওকে।